আছে, এটাতেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি তোদের ওখানে লেখানো আছে দেখবি যে 10% BaCl2, হ্যাঁ 10% BaCl2 অ্যাড করা। ঠিক আছে, ওটা লেখার সময় ঠিক আছে তোরা এটা দেখে রাখ। ঠিক আছে, এখানে ড্রপ বাই ড্রপ আমরা অ্যাড করব, এখানে হয়তো আমাদের 5 ml বা 10 ml ড্রপ অ্যাড করতে হবে না। ঠিক আছে, কারণ তার আগে আমরা প্রেসিপিটেট পেয়ে যাব। ঠিক আছে, এই ড্রপ বাই ড্রপ আমরা অ্যাড করছি, দেখতে পাচ্ছিস প্রেসিপিটেট পড়ছে। ঠিক আছে, মোটামুটি 10 ফোঁটা বা 1 ml মতো অ্যাড করলে আমরা প্রেসিপিটেট পেয়ে যাব। ঠিক আছে, এইবার আমাদেরকে কি করতে হবে বল, যারা পড়েছিস বলতে পারবি। ফিল্টার পেপার না, এই যে ফিল্ট্রেট পড়ছে এটা কি করব? সালফেট রেডিক্যালস দেবো, যার ক্ষেত্রে এটা তোমার বেরিয়াম সালফেট তৈরি হবে। বেরিয়াম সালফেটের মধ্যে যদি ইলেকট্রন থেকে থাকে তো ওটা অক্সিডেট। এই যে ফিল্ট্রেট পড়লো, তো ফিল্ট্রেটটাকে কি করব, মানে এবার কি করব? হ্যাঁ দেখি, না হলে দিচ্ছি। বয়েল করতে হবে স্যার। বয়েল করা তো পড়ানো হয়নি, তুই বই থেকে পড়েছিস। হুম, পিঞ্চ অফ ম্যাগনেসিয়াম সালফেট আর বয়েল লিখেছি। এটা স্প্রেড করছে, ওই জন্য দেখছি আস্তে আস্তে। ওই যে টেক 3 ml of urine sample in a test tube, then add 10% barium chloride until। না স্যার, কিন্তু আমাদের 10 ml ইউরিনের সাথে ম্যাগনেসিয়াম সালফেট ফার্স্ট অ্যাড করা হয়েছিল, তারপরে ঠিক আছে, আমি জেনে নিচ্ছি এখন, খাতাটা দেখছি না। ঠিক আছে, আমি জিজ্ঞেস করি, কারণ আমাকে এইটা পাঠিয়েছে যে এইটা আমি লিখিয়েছিলাম। ঠিক আছে, মেন কথা হচ্ছে এইটায় সালফেট একটু অ্যাড করা হয়। ঠিক আছে, কিন্তু সেটা আমরা ইউরিনে আগে থেকেই দেয়া আছে। ঠিক আছে, তাই জন্য আমরা অ্যাড করব না, মানে এখানে বলছি না। ঠিক আছে, ইউরিন স্যাম্পেলের মধ্যে আমরা সালফেটটা আগে থেকে অ্যাড করেছি। ঠিক আছে, এবার যখন আমরা বেরিয়াম ক্লোরাইডটা অ্যাড করছি তখন কি সালফেট রেডিক্যালটা প্রেসিপিটেট পড়ছে, আমাদের মেন কাজ হচ্ছে এই প্রেসিপিটেটটাকে আইসোলেট করা, প্রেসিপিটেটটাকে ফিল্টার পেপার দিয়ে আইসোলেট করা, তারপর সেখানে আমরা ফচেট রিয়েজেন্ট অ্যাড করছি। ঠিক আছে, এবার হিটিংয়ের দরকার নেই, হিটিং ছাড়াও আমরা পারবো। ঠিক আছে, এবার যে কোনো একটা বলবি, এই যে আমরা করছি ধর এখানটা গরম করছি, এইভাবে চেপে ধরে থাকছি যাতে এই জায়গাটা একটু হিটেড হয়। ঠিক আছে, এটা কিছুক্ষণ রাখছি, আপাতত কিছুক্ষণ রাখছি এখানে, তারপরে আমরা এটা দেখবো। হ্যাঁ, এটা প্রেসিপিটেটটা পড়ে যাক ভালো করে, তারপর মানে হ্যাঁ না না, এইটা ফাইনালটা খুঁজছি, ফাইনালটা এটাও তো নিয়ে আসতে হবে। ওই পেপারটা দিয়ে দেখিয়ে দিতে, ওই পেপারটা দিয়ে দেখিয়ে দিতে, কোনটা? ওই মোটা পেপারটা, ফিল্টার পেপার মোটাটা। না না, ওটা স্যার বললো ওরা করবে, এটা দেখানোর সময় এটা দিয়েই দেখাই। এটা দেয়া থাকলো আপাতত, এটা ইয়েটা পড়ুক, প্রেসিপিটেটটা ঠিকঠাক করে পড়ে যাক। টেস্ট টিউব আছে, এগুলো আলাদা করে দিতে হবে না। দশজন হয়ে গেছে, এক দুই চার সাত, আচ্ছা আর তিনজন এসো। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে সবাই বাংলা বলিস, হ্যাঁ সবাই বাংলা বলিস, আমাদের যে করবো একজন না করতে দিচ্ছি।
ঠিক আছে, এইটা হচ্ছে ভালো প্রেসিপিটেট হয় না, কারণ মেন সমস্যাটা হচ্ছে ফিল্টার পেপারে। But in certain conditions, like oxide solvent, the biofilm rapidly. So we test the biofilm to find out whether biofilm is present. ঠিক আছে, আমরা এটাকে তুলে নেবো, এটা ধর। কিন্তু যেহেতু ফিল্টার, দেখ ম্যাক্সিমাম ফিল্টারটা কিন্তু নিচে পড়ছে, মানে ফিল্ট্রেশন হচ্ছে না ঠিক মতো। The last step of synthesis. ঠিক আছে, The last step of synthesis. শুনতে পাচ্ছিস? ঈশ্বর in the last step of synthesis of bilirubin, biliverdin is reduced to form bilirubin. Right? So biliverdin is green color, bilirubin is blue red color. Fine. Now, in our test, we will just reverse that reaction. We will oxidize biliverdin and find out if we get biliverdin or not. If we get any green colored substances, that means is biliverdin. If biliverdin is pale, that means we had bilirubin. ঠিক আছে, এখানে দেখ একদম সাদা পড়ছে, ঠিক আছে, তার মানে ম্যাক্সিমামটা এখানে ফিল্ট্রেট হচ্ছে। আমাদের তো ফিল্ট্রেটটা লাগবে। How we do? We will take a test tube, so to call. We take a test tube. This is an urine sample already made. Okay. So we will take 3 to 4 ml of urine sample. Like right now. Okay, right now. So you want to know? You tell me. Take 3 to 4 ml of urine sample. Take 3 to 4 ml of urine sample. এইটা পুরোনোটা তো নাকি? তাহলে এটা সরিয়ে দে, নাহলে এ হয়ে যাবে। ওটা ওইদিকে দিয়ে দে, ওইদিকে দিয়ে দে, ভেতর দিকে দিয়ে দে। ফানেলটা নিয়ে নে, ফানেলটা তো লাগবে, ফানেলটা নিয়ে নে, টেস্ট টিউবটা পাস করে দে দিকে। ওটাকে একটু ইয়ে করে ধর, হাতের মধ্যে রেখে ধর, এইটা বললাম না হিটিংয়ের যে কাজটা, এটাকে এইভাবে একটু চেপে ধর, মিনিট 2 ধর, তারপর ফিল্ট্রেট করে নিবি। হ্যাঁ, নে একটা নে, আগে একটু হিটিং কর, হাতে নিয়ে ওরকম করে ভালো করে চেপে, হ্যাঁ 2-3 মিনিট একটু ইয়ে কর, ঠিক আছে, তারপরে ফিল্ট্রেট করে নেবে, কারণ ফিল্ট্রেট করতে টাইম লাগছে। যে তোদেরটা ফিল্ট্রেট মোটামুটি হয়েছে 2 মিনিট, ঠিক আছে। পেপার নিয়ে ওটাতে স্কুইজ করতে হবে যাতে ময়েশ্চারটা বেরিয়ে যায়, মানে ওই স্টেপটা, মানে স্যার বলছি এটাতে কি কি চেঞ্জেস করতে হবে এবার তাহলে আমাকে? পুরোটাই কি আবার লিখতে হবে? ঠিক আছে, আমি আবার কথা বলে নিই, আমি ওই জন্যে এখন কিছু বলছি না, কারণ আবার সাইনও হয়ে গেছে ওদের। ঠিক আছে দাঁড়া, কথা বলে আগে তুই এটা তো কর প্রসিডিওরটা যেমন হচ্ছে, এটা করে নে, তারপর বুঝতে পারবি যে হিট ছাড়াও আমরা করলাম। ছিল এটা, এই দেখ সকালে আমরা এটা করলাম, হ্যাঁ
এই কালারের প্রেসিপিটেট আসবে, ঠিক আছে, যেটা উইদাউট হিটিং হয়েছে, ঠিক আছে। এবার হিটিংটা যদি উইদাউট হিটিং হয়ে যায় তাহলে তো হিটিং লাগছে না, ঠিক আছে। এবার অনেক সময় হিটিং করলে হয়তো প্রেসিপিটেটটা আরও ভালো হবে, ঠিক আছে। এবার সেই জন্যই বলছি, আর সালফেট র্যাডিক্যাল তো অ্যাড করতেই হবে, নাহলে তো বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পড়বে না। এবার ওটা আমরা কি করি, ওটা প্রসিডিওরের বাইরে, ওটা জাস্ট মানে আমরা ইউরিনে অ্যাড করেছিলাম, ঠিক আছে। এবার ওইটা কি লেখার মধ্যে থাকবে, মানে আমাকে তো যেটা দিয়েছিল ওটার মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করার কথা কিছু লেখা ছিল না, যেটা তোদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তোরা বলছিস যেটা বলেছে, ঠিক আছে। এবার কথা বলে তো দেখি। হ্যাঁ, ইউরিনের মধ্যে সালফেট রেডিকালসটা অ্যাড করা থাকবে না, আমাদেরকে অ্যাড করতে হবে তখন তাহলে? সেটাই বলছি, জেনারেলি আমরাই অ্যাড করে দেবো, যদি তোদেরকে অ্যাড করতে হয় তাহলে তো বলেই দেবো না, ঠিক আছে। কারণ তোরা ওটা অ্যাড করতে পারবি না, কারণ ইন্ডিভিজুয়ালি তোরা হয়তো 3 ml 5 ml স্যাম্পেল নিবি, ওটা আমরা যদি অ্যাড করে দিই তাহলে সবার স্যাম্পেলেই পড়ে যাবে, যেটা অনেক ইজি। সেই জন্যই ওটা তোদেরকে মানে তোদেরকে যে মেটেরিয়ালটা দিয়েছিল দিদি বলেছিল, সেটাই কিন্তু বলা ছিল যে মানে ম্যাগনেসিয়াম সালফেট অ্যাড করার কথা বলা ছিল না। তোরা তোরা শুধু জিনিসটা করলে তো বুঝতে পারবি যে জিনিসটা এইভাবে এটা হচ্ছে, কারণ প্রসিডিওরটা নিজে হাতে করলে অনেকটা মনে থাকবে। আচ্ছা বলছি, যখন এটা ওখান থেকে ফিল্টারটা হয়ে যাবে, হ্যাঁ আমাদের এখানে লেখা ছিল যে আরেকটা ড্রাই ফিল্টার পেপার নিতে, হ্যাঁ। ড্রাই ফিল্টার পেপারের উপরে এই ফিল্টার পেপারটা রেখে ওটাকে ময়শ্চারটাকে স্কুইজ আউট করে বের করে দিতে, তারপরে ফুচেস রিয়েজেন্ট অ্যাড করার কথা। তো এখানে আমরা ডাইরেক্টলি ফুচেস রিয়েজেন্ট অ্যাড করে দিচ্ছি, তো ওটা কি ডিফারেন্সটা? দেখ, ওটা জেনারেলি ওই তো বললাম, এই তো ফিল্টার পেপার, ভালো ফিল্টার পেপার না হলে তো রেজাল্টই আসবে না, ঠিক আছে। তুই পরীক্ষার সময় অনেক কিছু লিখতে পারিস বা বইয়ে অনেক কিছু লেখা থাকে, বাস্তবে তো ওগুলো অনেক সময় হয় না, ঠিক আছে। এবার তোর যদি প্রেসিপিটেট অনেকটা পরে তুই আরেকটা ফিল্টার পেপার নিয়ে সেটাতে ট্রান্সফার করতে পারলি, ঠিক আছে। জেনারেলি ধর তোর যে তুই সেটাই বলছি, তুই করে দেখ না, এটাই নেওয়া হচ্ছে তো, আমরা এটা পুরোটা স্কুইজ আউট হয়ে যাওয়ার পর আমরা এটাতেই অ্যাড করবো, করে দেখ তুই আসছে কিনা। তুই কিছুক্ষণের জন্য ভুলে যা যে তুই ওগুলো লিখেছিস, ওগুলো করেছিলি, তুই আজকে যেখানে আছিস এটা কর, ঠিক আছে। কতটা পড়লো? আচ্ছা, এমনি জেনারেলি ফিল্টার হতে এমনি কতক্ষণ টাইম লাগে? হ্যাঁ, এমনি এটা ফিল্টার আউট হতে কত? ফিল্টার হতে ভালোই টাইম লাগবে, কারণ এটা তো ভালো ফিল্টার পেপার, দেখতেই পাচ্ছিস নিজের কালারটা একদম ক্লিন আছে মানে পুরোটা। এটার উপর ডিপেন্ড করে যে আমি কতক্ষণ ওটাকে মানে হাতের মধ্যে। এইবার আমি আরও একটা কথা বলি, মানে এটা নির্ভর করছে অনেক কিছুর ওপর। ধর আমি বেরিয়াম ক্লোরাইড কতটা নিয়েছি, আচ্ছা, ঠিক আছে। যদি বেরিয়াম ক্লোরাইড বেশি থাকে, জেনারেলি মানে কোনোটাই ভুল নয়, দেখবি তোদেরকে পড়ানো হয়েছে 10 ml বা 5 ml BaCl2 অ্যাড করার জন্য, কিন্তু তোরা যে হার্ডলি হয়তো 1 ml অ্যাড করেছিস, তার মানে কি এখানে BaCl2 হয়তো বেশি দেওয়া আছে, হ্যাঁ, কাজেই এটা 1 ml অ্যাড করলেই তোর প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার হিট করলে জিনিসটা আরও ভালো প্রেসিপিটেট পড়বে, ঠিক আছে। এবার যদি BaCl2 কম থাকে তখন হয়তো হিট করতে হতে পারে, কাজে কোনোটাই অ্যাবসলিউট নয় যে হিট করতেই হবে, হ্যাঁ, এইটা এতটা নিতেই হবে। এটা সার্কামস্ট্যান্সেসের ওপর নির্ভর করছে। মনে কর তোদের পরীক্ষার সময় আমরা যে স্যাম্পেলটা নিলাম তাতে হয়তো BaCl2 কম আছে, ঠিক আছে, তাতে হয়তো BaCl2 কম আছে, তো তখন যদি হিট করতে হয় সেটা আমরা বলে দেবো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো কিছু ব্যাপার না। উপরে ডিপেন্ড করে সামটাইমস। হ্যাঁ, তুই কোনো একটা জিনিসে কতটা কনসেন্ট্রেশন নিয়েছিস, BaCl2 কতটা নিয়েছিস, ঠিক আছে। মনে কর তোর 10 ml বা 5 ml BaCl2 অ্যাড করতে হচ্ছিল, সেখানে তুই 1 ml করছিস, মানে BaCl2 হয়তো বেশি আছে, ঠিক আছে। এবার হিট ছাড়া আছে, হিট সবসময় যে লাগবে সেটা ব্যাপার না। এবার তোর যদি BaCl2 কনসেন্ট্রেশন কম থাকতো তাহলে হয়তো ওটা আমাকে 5 ml অ্যাড করতে হতো বা 10 ml অ্যাড করতে হতো, তবে আসতো, ঠিক আছে। এবার তুই এখানে 5 ml স্যাম্পেল নিবি, 10 ml BaCl2 নিবি, তার মানে তো টেস্ট টিউবটাও তো সেই মানে অতটা ভলিউম থাকতে হবে। যদি এক্সামিনার বলে যে হ্যাঁ কি হিট করতে হবে বা হিট লাগবে কি না, ঠিক আছে, তখন বলবি যে স্যার হিট করলে একটু ভালো পাওয়া যাবে, হিট ছাড়াও আসবে, ঠিক আছে। এক্সামিনার হয়তো তোদেরকে চেক করতে পারে, ঠিক আছে। কারণ মেন তুই কেমিস্ট্রিটা বোঝ না, BaCl2 প্রেসিপিটেট পড়ছে, তুই BaCl2 প্রেসিপিটেটের ওপর হচ্ছে ফসেট রিয়েজেন্টটা অ্যাড করছিস, ঠিক আছে। রিয়াকশন হওয়ার কথা, কিন্তু আরও একটা কথা, এখন শীতকালে করা হচ্ছে, ধর টেম্পারেচার যদি আরেকটু গরমকালের মতো হতো, 20 ডিগ্রি বা 25 30 ডিগ্রি, মানে এনভায়রনমেন্টের টেম্পারেচারও কম আছে, মানে এইটা যদি যেটা আমরা হাতে নিয়ে একটু হিট করছি সেটা যদি নর্মালি একটু এনভায়রনমেন্টে একটু গরম থাকতো তাহলে হয়তো এই প্রেসিপিটেটটা আরও ভালো হতো। মানে আমরা যেটা উইদাউট হিট বলছি বা হাতে নিয়ে যেটা হিট করছি তার থেকে যদি এখানে 30 ডিগ্রি টেম্পারেচার হতো বা পরীক্ষার সময় ধর 35 ডিগ্রি টেম্পারেচার হবে,
তখন অটোমেটিক তোর ওইটা করতে হবে না, মানে এখন যেটা ঠান্ডার সময় করছি। তো অনেক কিছু ফ্যাক্টর আছে, তাই না? ওই জন্য আমরা যেদিন তোদের ধর পরীক্ষা থাকবে সেই দিন আমরা নিজেরা করি, ঠিক আছে, নিজেরা করে দেখি নর্মালি কতটা আসছে, তারপরে কিছু ইনপুট দেওয়ার হলে আমরা তোদেরকে বলবো যেটা হিট করতে হবে বা এটা বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ফিল্ড রেটটা মনে হচ্ছে আরেকটা কিছু দিতে হবে নাকি, এইটুকু তো এটা কতটা এসছে, ইয়ে হচ্ছে। স্যার আমরা একটা বুঝতে পারি পুরোটা ফিল্টার আউট হয়ে গেছে ওটা, হুম, পুরোটা যে ফিল্টার হয়ে গেছে আমরা ওটা দেখে কি করে বুঝতে পারি? এটা তো এখানে তোর লিকুইড থাকবে না, এই যে অল্প লিকুইড রয়েছে। হ্যাঁ, পুরোপুরি উপরে জায়গাটা কনসেন্ট্রেটেড থাকবে নাকি? হ্যাঁ, যেটা মানে প্রেসিপিটেট মানে কি, শুধু প্রেসিপিটেটটাই থাকবে, লিকুইডটাই তো দেখছিস তো নিচে লিকুইডটা ফিল্টার আউট হয়ে যাচ্ছে, তো লিকুইডটা যখন ওর উপরে থাকবে না, আচ্ছা, মানে তো তখন দেখবো যে উপর দিয়ে যখন দেখতে পাচ্ছি না কিছু হ্যাঁ হয়েছে, তখন দেখবি জাস্ট কিছু প্রেসিপিটেট মানে অল্প অল্প গুঁড়ো গুঁড়ো টাইপের, যেরকম এই যে এখানটা দেখলেও তো বুঝতে পারছি যে হলুদ হলুদ ছিল, তারপরে আমরা ওই ফোচেরটা অ্যাড করেছি যার জন্য এটা হয়েছে। ঠিক আছে, এটার উপর অ্যাড করো, 1 ড্রপ অ্যাড কর, জাস্ট 1 ড্রপ অ্যাড কর। এটা তোরা দেখলি যে আমি টিপে টিপে জলটা যতটা ছিল আস্তে আস্তে করে বের করলাম, কারণ জাস্ট 1 ড্রপ দিয়ে দে, আর 1 ড্রপ দে। আসছে। গ্রিন হচ্ছে না, এটা এখনো লিকুইড আছে যার জন্য এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, এদিকে দেখ ফোনটা, ছেড়ে আর দিতে হবে না। বোঝা যাচ্ছে তো জিনিসটা, এখানে মানে হিট করলাম না, এখানে কেন বোঝা যাচ্ছে, কারণ বাকিটা লিকুইড আছে, পুরোটা তো ফিল্টার হয়নি, ফিল্টার হয়নি বলে এটা হচ্ছে, বোঝা যাচ্ছে এটা, ঠিক আছে। এবার এই জিনিসটা তোরা দেখলি যে আমি টিপে 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 বাকি যেটুকু জল ছিল বের করলাম, তোদেরটা হচ্ছে কতটা হয়েছে,
এই দেখ এইটা হলো, ঠিক আছে, এইটা সকালের ছিল, এইটা হলো, তাহলে এই কালারটাই আসবে, এই পিস্তা গ্রিন কালার, ঠিক আছে। ওদেরকে দেবি তো দে, ওরা দেখে। এখানটায় হাত দিবি না, মাঝে কেউ হাত দিবি না, ঠিক আছে, সাইডে ধরবি, তলায় হাত দিবি না। উফ, বারবার বলছি, শুধু দেখাবি, কারো হাতে দিবি না। কারো কেউ হাতে দিবি না, মাঝখানে হাত দিবি না কেউ।